নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানিয়ে নেব আম আর নারকেলের বাটি চচ্চড়ি। এটা সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি। এটা বানানো খুব সহজ আর খেতে কিন্তু অসাধারণ। এটা যেহেতু টক মিষ্টি হয়, তাই আপনি এটা ভাত, রুটি কিংবা লুচির সাথেও খেতে পারেন। আসুন তাহলে রান্নাটা করে নেওয়া যাক। আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আটিটা বাদ দিয়ে পুরো আমটা আমি ছোট করে কেটে নিয়েছি। আর এখানে পুরো গোটা একটা নারকেল ব্যবহার করেছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। তারপর দিলাম কেটে রাখা আমগুলো একটু নেড়ে চেড়ে নেব। এবার আমগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তারপর মশলাগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমগুলোকে 5 মিনিট মতন ভেজে নেব। আর মাঝে 1-2 বার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব আমগুলো কিন্তু 80% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা আম আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল দেওয়ার পর আম আর নারকেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে 7 থেকে 8 মিনিট এটাকে রান্না করে নেব। আর মাঝে 1-2 বার নেড়ে চেড়ে নেব। এটাকে রান্না করছি 4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু নারকেল আছে তাই নিচে লেগে পুড়ে যেতে পারে। একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে বাকি থাকা সময়টুকু রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। ঢাকনা খুলে দেখে নেব। দেখুন চচ্চড়ির জল কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আমি যেই নারকেলটা ব্যবহার করেছি সেটা অনেকটাই মিষ্টি, তাই আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আমার নারকেলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। চচ্চড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চচ্চড়িতে দেওয়ার জন্য একটা ফোড়ন তৈরি করে নেব। এখানে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা সর্ষে। এখানে আছে 1 চামচ বিউলির ডাল আর 1 চামচ ছোলার ডাল। এগুলো দিলে কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। আর দিয়ে দিলাম 2 টুকরো করা 3টে শুকনো লঙ্কা। তারপর দিলাম হাফ চামচ হিং। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন ডালগুলো যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম কারি পাতা দিয়ে হালকা করে ভেজে নেব। তারপর আম আর নারকেলে যে চচ্চড়িটা বানিয়েছিলাম এই ফোড়নটা তার মধ্যে দিয়ে দেবো। এবার ফোড়নটা দিয়ে চচ্চড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে আর গ্যাস জ্বালাবো না, শুধু ফোড়নটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আম আর নারকেলের বাটি চচ্চড়ি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে খেতে অসাধারণ লাগে। একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আরও অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।